আলোচনার বিষয় নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেম ইজ দ্য সিস্টেম, এটা একটা সিস্টেম যে সিস্টেমে কন্ট্রোলস দ্য অফ অল পার্টস অফ আওয়ার বডি, আমাদের শরীরের প্রত্যেকটি পার্ট কন্ট্রোল করে। যে সিস্টেমটা আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি অংশ কন্ট্রোল করে, সেই সিস্টেমটাকে বলা হচ্ছে নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রের অনুভূতিটা যেটার মাধ্যমে সাপ্লাই হয়, আর এটা হচ্ছে পারিপার্শ্বিক, পাশে আশেপাশে যেখানে যেটার মাধ্যমে সাপ্লাই হয়। তো কেন্দ্রের অনুভূতিটা সাপ্লাই হয় দুইটা জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে ব্রেইন আর একটা স্পাইনাল কর্ড। ব্রেইন আর স্পাইনাল কর্ড এই দুইটার মাধ্যমে। ব্রেইন যেটা স্কালের মধ্যে থাকে, ব্রেইন, এই ব্রেইন এই অংশ, এই ব্রেইনের মাধ্যমে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর হচ্ছে স্পাইনাল কর্ড যেটা ব্রেইন থেকে আসছে পিছন দিকে, স্পাইনাল কর্ড, এই দুইটার মাধ্যমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সাপ্লাই হয়। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সোমাটিকের মধ্যে আপনার ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া, যেটা আপনার স্পেশাল সেন্স অর্গানগুলো, যেমন আপনার চোখ, নাক, কান, জিহ্বা, এই যে এইসব এই এরিয়াতে যে নার্ভের মাধ্যমে সাপ্লাই হচ্ছে, এটা 12 জোড়া আছে। আর এরপরে আছে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভের মধ্যে আপনার এই পিছনে যে ব্যাকবোনের মধ্যে দিয়ে, ব্যাকবোনের মধ্যে দিয়ে যে স্পাইনাল কর্ড নেমে আসলো, এখান থেকে আবার শাখা হবে, এখান থেকে শাখা হয়ে আপনার বিভিন্ন অংশে আপনার সাপ্লাই দিবে। এটা হচ্ছে স্পাইনাল নার্ভ। এটা কত জোড়া? 31 জোড়া, 31 জোড়া। আর অটোনমিকের মধ্যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। এই ব্রেইন আর স্পাইনাল কর্ড, যেটা ভার্টিব্রাল কলামের মধ্যে দিয়ে নিচে নেমে আসছে, ভার্টিব্রাল কলামের মধ্যে দিয়ে নিচে নেমে আসছে, এই স্পাইনাল কর্ড নিচে দিকে নেমে আসছে। এই দুইটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ, ব্রেইন আর স্পাইনাল কর্ড, ঠিক আছে? এই দুইটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ। আর আর বাকি সব হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। এখান থেকে যত শাখাগুলো চলে গেছে সব পেরিফেরাল, মানে পার্শ্বিক। পেরিফেরাল শব্দ তো পাশে, পাশের দিকে যে অংশগুলো গেছে সেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। তো পেরিফেরালের মধ্যে হ্যাঁ হ্যাঁ বাকি সব পেরিফেরাল। ব্রেইন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ, আর হচ্ছে স্পাইনাল কর্ড, এই দুইটা জিনিস হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ। আর এছাড়া এর থেকে যত শাখা প্রশাখা যত যেখানে গেছে, যত সাপ্লাই হচ্ছে, সবই হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম অংশ। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে আপনার ক্রেনিয়াল নার্ভ, 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ, যেমন চোখের দিকে আসছে, কানের দিকে আসছে, জিহ্বার দিকে আসছে, এরকম এই অংশগুলো। এছাড়া স্পাইনাল নার্ভ, স্পাইনাল মানে ব্যাকবোনের মধ্যে দিয়ে যে নার্ভটা আসছে, ব্যাকবোনের মধ্যে স্পাইনাল, এই স্পাইনাল কর্ডের থেকে যে শাখাগুলো আসছে, স্পাইনাল কর্ডের থেকে ব্যাকবোনের মধ্যে দিয়ে যেটা আসছে, এটা স্পাইনাল কর্ড। আর স্পাইনাল কর্ডের থেকে যে শাখাগুলো আসছে, 31 জোড়া যে শাখা, সেই শাখাগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম অংশ। আর এছাড়া অটোনমিক, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভগুলো, অটোনমিক দেহকোষে যেটা যেটা সাপ্লাই হচ্ছে, সোমাটিক। আর অটোনমিক হচ্ছে যেটা স্বয়ংক্রিয়ভাবে যেটা কাজ করতে দেয়, স্বয়ংক্রিয়ভাবে একাই কাজ করতে, যেটা যেমন আপনার হার্টের যে সাপ্লাইগুলো, তারপরে লাংসের যে সাপ্লাই, নার্ভ সাপ্লাই, অনুভূতি, এরকম অটোমেটিক কাজ করতে, আমরা ইচ্ছা করলে নড়াচড়া করতে পারি না, আমরা ইচ্ছা করলে চালাইতে পারি না, এটা অটোনমিক। আচ্ছা, এখন এই ব্রেনের মধ্যে যে অংশগুলো আমরা পাচ্ছি, এর মধ্যে সেরিব্রাম, এই সেরিব্রাম এই অংশটা আছে ফোর ব্রেইন, সামনের অংশে ফোর ব্রেইন, সেরিব্রামটা ফোর ব্রেইন সামনের অংশের আপনার এখানে অংশটা হচ্ছে সেরিব্রাম, যেটাকে বলে ফোর ব্রেইন। স্পন্স মেডুলার সেরিবেলাম,
তিনটা জিনিস দিয়ে হাইন্ড ব্রেইন, এই তিনটা মিলে হাইন্ড ব্রেইন, পন্স, মেডুলা আর সেরিবেলাম, ঠিক আছে, এই তিনটা মিলে হাইন্ড ব্রেন পিছন দিকে। মূলত এই এই জায়গা ব্রেনের এই অংশে যদি কখনো আঘাত লাগে তখন তার বাঁচানো কঠিন হয়ে যায়, ঠিক আছে, এই অংশে। আর সেরিব্রামটা পড়বে সামনের দিকে। আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে পিটুটারি গ্ল্যান্ড, পিটুটারি গ্ল্যান্ড এর দুই পাশে পিটুটারি গ্ল্যান্ড। এখানে এখানে থাকবে থ্যালামাস বা হাইপোথ্যালামাস, থ্যালামাস হাইপোথ্যালামাস, নিচে পরে পরে এখানে পন্স, পরে মেডুলা, আর নিচের যে অংশটা এই অংশটাকে বলা হচ্ছে স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড সোজা নিচের দিকে নেমে যাবে ভার্টিব্রাল কলামের ভিতর দিয়ে।